नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा आगामीकाल बड़दिन अर्थात 25 डिसेम्बर भगवान जिशुर जन्मदिन। तिनी प्राय आज थेके 2000 बछर आगे पृथिवीते बेঁচে ছিলেন। ता सत्त्वेও जिशु आसले के छिलेन ता निये अनेक बिभ्रांति रयेछे। केउ केउ बोलेन जे तिनी नितान्तई एकजन भालो मानुष छिलेन। अन्येरा दाबी करेन जे तिनी एकजन भावबादी छाड़ा आर किछुई छिलेन ना। आबार अनेकेई विश्वास करेन जे जिशु हलेन ईश्वर एबं ताके उपासना करा उचित। प्रभु जिशुर मते ईश्वर आमादेर सृष्टि करेछेन, किन्तु ता सत्त्वेও निजेदेर पापी चरित्रेर जन्य आमरा ताके जानते पारी ना एबं तार थेके आलादा थाकी। ईश्वरके छाड़ा आमादेर जीवनेर कोनो अर्थ बा उद्देश्य नेই। आमादेर पापेर परिणति हलो मृत्यु, आध्यात्मिक एबं दैहिक उभय दिक थेकेই। आध्यात्मिक मृत्युर अर्थ हलो ईश्वरेर काछ थेके पृथक हये जावा। दैहिक मृत्यु हलो शरीरेर क्षय प्राप्ति। आमरा यदि पापेर फले मृत्यु लाभ करी तबे आमरा चिरदिनेर जन्य ईश्वरेर काछ थेके पृथक हये जाब एबं आमादेर स्थान हबे तखन नरके। आमरा किभाबे निजेदेर पाप थेके रक्षा करते पारी, ईश्वरेर काछे फिरे जेते पारी, आमादेर निजेदेरके आमरा रक्षा करते पारी, से सम्बन्धे आमादेर गभीर ज्ञानेर प्रयोजन। किन्तु आमरा निजेदेर रक्षा करते पारी ना, कारण एकजन पापी व्यक्तिर पक्षे निजेदेर रक्षा करा कखनोई सम्भव नय। जेरकम एकजन डुबे जाওয়া मानुष निजेके रक्षा करते पारे ना, ठीक तेमनि अन्यराও आमादेर रक्षा करते पारे ना, कारण आमरा प्रत्येकेই पापी। एकजन डुबন্ত व्यक्ति আর একজন ডুবন্ত ব্যক্তিকে রক্ষা করতে পারেন না, কারণ দুজনেরই সাহায্যের প্রয়োজন। আমাদের পাপ থেকে মুক্তি করার জন্য এমন কাউকে প্রয়োজন যিনি কিনা পাপ মুক্ত ডুবন্ত নন। শুধুমাত্র একজন নিষ্পাপ ব্যক্তি আমাদের রক্ষা করতে পারেন। এই পাপের পৃথিবীতে এমন কোনো ব্যক্তিকে কিভাবে খুঁজে পাওয়া যায় যেখানে সবাই পাপী? বন্ধুরা, এই কথাগুলো ভগবান যিশু বলে গিয়েছেন। এবার আমরা ভগবান যিশুর মূল্যবান 20টি বাণী শ্রবণ করব এবং সবশেষে ভগবান যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল ঠিক সেই সময় তিনি যে 7টি জ্ঞানের কথা এই ধরিত্রীর মানুষের কাছে দান করে গিয়েছেন সে সম্বন্ধে আমরা জানব। ধন্য দিনহীনেরা, কারণ ঈশ্বরের রাজ্যে বাস তোমাদেরই। ধন্য যারা ক্ষুধিত, তারা পরিতৃপ্ত হবে। ধন্য যারা রোদন করে, তাদের মুখে হাসি ফুটবে। শত্রুকেও ভালোবেসো ও তাদের মঙ্গল করো। ধার দিও, ফেরত পাওয়ার কথা না ভেবে, বিনিময়ে তুমি মহা পুরস্কার পাবে। দয়ালু হও যেমন তোমার পিতাও দয়ালু। অন্যের বিচার করো না, তুমিও বিচারিত হবে না। কাউকে দোষ দিও না, দেখবে তুমিও দোষী হবে না। ক্ষমা করো, তুমিও ক্ষমা পাবে। দান করো, প্রতিদানে তুমিও পাবে। আর তুমি যেমন দেবে ঠিক ততখানি ফেরত পাবে। একজন অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখাতে পারে না। সে চেষ্টা করলে দুজনেই গর্তে পড়বে। ভাইয়ের চোখের কূপটা
দেখতে পাও, অথচ নিজের চোখের কড়িকাঠ নজরে আসে না। এমন ছেলে যার সে মাও কত সুখী, তার চেয়েও সুখী যে ঈশ্বরের বাক্য শুনে সেই মতো চলে। যদি কেউ তোমার এক গালে চড় মারে, তাহলে তুমি তাকে অন্য গাল পেতে দাও। যে তোমার চাদরটা নিয়ে নেয়, তাকে তুমি তোমার জামাটাও দিয়ে দাও। কেউ ভিক্ষা চাইলে তাকে কিছু দিও। কেউ তোমার কিছু জিনিস নিলে সেটাকে আর ফেরত চেও না। অন্যের কাছে যা আশা করো, তাদের প্রতি তুমি তেমনি ব্যবহার করো। যারা তোমাকে ভালোবাসে, শুধু তাদেরকেই ভালোবাসলে তোমার কৃতিত্ব কোথায় বলো? পাপীরা তো তাই করে। আমি আছি তোমার সঙ্গে, চিন্তা কেন তোমার? একবার ডাকো, দেখবে সাড়া পাবে আমার। এখন আমরা প্রভু যীশু খ্রিস্টের শেষ 7টি বাণী, যা তিনি ক্রুশে বিদ্ধ অবস্থায় বলেছিলেন, সেগুলি শ্রবণ করব। প্রথম বাণী, ক্ষমা। পরে মাথার খুলি নামক স্থানে গিয়া তাহারা তথায় তাহাকে এবং সেই দুষ্কর্মকারীকে ক্রুশে দিল। একজনকে তাহার দক্ষিণ পার্শ্বে ও অন্যজনকে বাম পার্শ্বে রাখিল। তখন যীশু বললেন, পিত, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে জানে না। দ্বিতীয় বাণী, পরিত্রাণ। যিশুর দুই পাশে দুই দস্যুকে ক্রুশারোপিত করা হয়েছিল, আর যে দুই দুষ্কর্মকারীকে অর্থাৎ অপরাধীকে ক্রুশে টাঙানো হয়েছিল, তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট? আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাতে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি, কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছি। কিন্তু ইনি অপকার্য অর্থাৎ মন্দ কার্য কিছুই করেন নাই। পরে সে কহিল, যিশু, যখন আপন রাজ্যে আসিবেন, তখন আমাকে স্মরণ করিবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। তৃতীয় বাণী, আবেগ। আর যিশুর ক্রুশের নিকটে তাহার মাতা ও তাহার মাতার ভগিনী ক্লোপার, মরিয়ম এবং মগদলনী মরিয়ম ইহারা দাঁড়াইয়াছিলেন। যিশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। তাহাতে সেই দণ্ড অবধি ওই শিষ্য তাহাকে আপন গৃহে লইয়া গেলেন। চতুর্থ বাণী, নিদারুণ যন্ত্রণা। পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া উঠিল। আর 9 ঘটিকার সময় যিশু উচ্চ রবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। পঞ্চম বাণী, দুঃখ ভোগ। ইহার পরে যিশু সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, আমার পিপাসা পেয়েছে। সেই স্থানে শিরকায় পূর্ণ একটি পাত্র ছিল, তাহাতে লোকেরা শিরকায় পূর্ণ একটি স্পঞ্জ
এসব নলে লাগাইয়া তাহার মুখের নিকট ধরিল। ষষ্ঠ বাণী প্রায়শ্চিত্ত। শিরকা গ্রহণ করিবার পর যীশু বলিলেন, সমাপ্ত হইল। সপ্তম বাণী ঈশ্বরের প্রতি দায়িত্ব অথবা সমর্পণ। আর যীশু উচ্চরবে চিৎকার করিয়া কহিলেন, পিত, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। মৃত্যুর আগে দেওয়া তার সর্বশেষ বিবৃতিতে যীশু পিতা ঈশ্বরের প্রতি তার সম্পূর্ণ সমর্পণকে দেখিয়েছেন। খ্রিস্টানদের অধিকাংশই যীশুকে ত্রয়ীর তিনজন ব্যক্তির দ্বিতীয় ব্যক্তিত্ব ঈশ্বরের অবতার রূপে পূজা করেন। যীশুর অনুগামীরা বিশ্বাস করতেন যে তিনি মৃত্যুর পর পুনর্জীবন লাভ করেছিলেন এবং তারা যে সমাজ গঠন করেছিলেন তাই পরবর্তীকালে খ্রিস্টীয় চার্চে পরিণত হয়। বন্ধুরা, 25শে ডিসেম্বর বড়দিন, প্রভু যীশুর জন্মদিনে আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি এই বিশ্ব সংসারকে এক দুশ্চিন্তামুক্ত, দুষ্কৃতিমুক্ত, চিন্তামুক্ত সমাজ গঠন করার উদ্দেশ্যে প্রভু যীশু আমাদের এই মনুষ্য সমাজকে সবাইকে শক্তি দান করুন। সমস্ত মনুষ্যকে সুখ শান্তি প্রদান করুন। জয় যীশু বলে আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করছি। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।